ভাই রে ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারি একটা জিনিসই। নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে পোস্ট দিয়েছে, 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না। এমডি সাকিব মোল্লা নামে একজন ফেসবুক ইউজার কমেন্টস করছে, শালা ফকিন্নির পুত, গাড়ি কই পাইলি, গাড়ি কেনার টাকা কই পাইলি, এখন আরএফএল এর বদনা বেচিস না, তাহলে কি গাড়ি ভাড়া নিয়ে এসে পাম্পে আইসা তেল খুঁজিস, বস্তির টোকাই। কমেন্টস যেমন তেমন হোক, এর রিপ্লেটা কিন্তু সেই দিছে মাজেদ আহমেদ নামের আরেকজন ফেসবুক ইউজার। তিনি লেখছেন, গাড়ি কেনার টাকা পাইছে, তোর মাকে রাত হিসাব ভাড়া দিছে মানুষের কাছে, ওই টাকা দিয়ে গাড়ি কিনছে। বিশ্বাস না হলে তোর মাকে জিজ্ঞাসা করে দেখ, বুকাচোদা। সবাইকে তোর মতো ফকিন্নির ছেলে ভাবিস নাকি? আসলে মা বোনকে নিয়ে আসলে গালি দেওয়া ঠিক না, তারপরও দিয়া ফেলছেন। তারপরে বলবো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। তবে আমি একটা কথা বলতে চাই, আসলে বাংলাদেশে একটা গাড়ির দাম কত, যদি সেকেন্ড হ্যান্ড কিনে 10 থেকে 15 লাখ টাকার ভিতরে ভালো গাড়ি পাইবো, এর চেয়েও কমে পাওয়া যায়। কিন্তু ধরলাম 10 থেকে 15 লাখ টাকাতে একটা গাড়ি কিনতে। আর আপনি যদি একটা নাসিরউদ্দিনের শুধু একটা ইনকাম সোর্সই আমি যদি দেখি, যেটা আমরা সবাই অনুমান করতে পারি, তারপর ওনার যে ফেসবুক পেজটা আছে ওটাতে কয়েক মিলিয়ন ফলোয়ার আছে, 1 মিলিয়ন প্লাস সম্ভবত, 2 মিলিয়ন হইতে পারে। তো যাই হোক, ওনার ফেসবুক থেকে এবং প্রতিটা ভিডিওতে যেই পরিমাণ লাইক রিচ আসে, তো ওগুলা দেখলেই বোঝা যায় আসলে একজন ফেসবুক থেকে কত টাকা তার কন্টেন্ট মনিটাইজেশন থেকে আসতেছে। তো মাসে 2-4 লাখ টাকা ওনার ফেসবুক থেকে আসে ভাই। কিন্তু ফেসবুক থেকে মাসে এভারেজে 2 লাখ টাকা করেও আসে, তাহলে চিন্তা করেন আপনার মান্থলি ইনকাম কত। তো ওই হিসেবে একটা গাড়ি কিনা কোনো ডাজেন্ট ম্যাটার। তো যারা বুঝে না জানে না, তারা ভাই তোমরা এই সমস্ত কিছু না করে তোমরা ভালো কিছু করো, কন্টেন্ট বানাও, ফেসবুক থেকে কামাও ভাই, সমস্যা কি? ভালো কাজ করে যদি তুমি টাকা কামাইতে পারো, সমস্যা কি? মানে মানুষরাই সেভাবে গালাগালি করলে কখনোই তোমার লাভ হবে না, উল্টা আরো গুনহা কামাইবা, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সবাইকে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। পরের কে কি করলো না করলো এগুলা না দেখা নিজে কিছু কইরা সামনে বাড়েন ভাই, এটা সবার জন্য ভালো। আমি মনে করি দেশের জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো, আপনার নিজের জন্য ভালো।